দেশে বিদেশে নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, ফলে বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ১৩ আগস্ট রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ফরেন ইনভেস্টর সামিট ২০২৫-এর বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট, বিকাশ ও সম্ভাবনা শীর্ষক সেশনে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, নির্বাচনের খবর দেশ বিদেশে ছড়িয়ে পড়ায় উদ্যোক্তারা নতুন করে প্রস্তুতি নিচ্ছেন। দেশি উদ্যোক্তার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহী হয়ে উঠেছেন। তার প্রমাণ দেখা যাচ্ছে জাপান থেকে বিশাল একটি ডেলিগেশন বাংলাদেশে বিনিয়োগের উদ্দেশ্যে এসেছে। বর্তমান বাংলাদেশ দেশি বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণের জন্য প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের অর্থনীতিকে টেকসই ও উচ্চ পর্যায়ে নিতে হলে বিনিয়োগ বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই উল্লেখ করে আমির খসরু বলেন, বিনিয়োগই অর্থনীতিকে এগিয়ে নেয়ার একমাত্র টেকসই সমাধান। তিনি বলেন, বিনিয়োগের বাইরে গিয়ে অন্য কোনো উপায়ে সাস্টেইনেবল বা টেকসই উন্নয়ন করা যাবে না। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ঋণ নেওয়া বা টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো স্থায়ী সমাধান নয়। এজন্য পুঁজিবাজারকে শক্তিশালী করতে হবে, কারণ দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য এর বিকল্প নেই।